আসসালামু আলাইকুম। একটি ফ্রিজের দরজা যদি ঠিকভাবে না লাগে অথবা নিচের দিকে নেমে যায়, দেখুন এই ফ্রিজের দরজাটি ঠিকভাবে লাগতেছে না। আর এই দরজা যদি ঠিকভাবে না লাগে তাহলে কিন্তু ফ্রিজের ভিতর বাতাস ঢুকে যায় এবং পানি জমে থাকে অথবা পরিপূর্ণ ঠান্ডা আসে না। সমস্যা যেহেতু উপরের দরজাটির, সুতরাং আমরা চাইলে শুধু উপরের দরজাটি খুলে সমাধান করতে পারি, কিন্তু আমরা শেখানোর সাথে আমরা দুটি দরজাই খুলে নেব। ফ্রিজের দুই দরজার মাঝখানে যে হ্যান্ডেলটি আছে সেটির স্ক্রু দুটি খুলে নিলে এবং ফ্রিজের উপরে অর্থাৎ ফ্রিজের ছাদের স্ক্রুগুলো খুললে সহজেই দরজার পাল্লা দুটো আলাদা করা যাবে। আমরা সম্পূর্ণরূপে দরজা দুটি আলাদা করে নিয়েছি। এখন এই দরজা দুটো আমরা সুন্দরভাবে সেটিং করব। তবে আমাদের উপরের দরজাটি যেহেতু নিচের দিকে নেমে গেছে, আমরা একটি গ্যাসকেট দিয়ে এটি একটু উপরের দিকে উঠিয়ে দেব। এখন আমরা সেটিং করব। নিচের দরজাটি আমরা সম্পূর্ণরূপে সেটিং করে দেব। নিচের দিকে যে ছিদ্র আছে, ছিদ্র বরাবর আমরা দরজাটি বসিয়ে নিয়েছি। এখন উপরের যে হ্যান্ডেলটি ছিল সেখানে আমরা সম্পূর্ণরূপে স্ক্রু লাগিয়ে নিচের দরজাটিকে আগে ফিক্সড করে লাগিয়ে নেব। এখন যেহেতু আমরা উপরের দরজাটি লাগাবো, সুতরাং আমরা একটি গ্যাসকেট লাগিয়ে উপরের দরজাটি বসিয়ে নেব। এরপর উপরের দিকের স্ক্রুগুলো সঠিকভাবে লাগিয়ে নিলে আমাদের কাজটি ওকে হয়ে যাবে। এখন আমরা দরজাটি চেক করে দেখব যে দরজাটি সঠিকভাবে লাগে কিনা। দরজাটি নিচের দিকে নেমে গিয়েছিল, আমরা এখন সঠিকভাবে এটা সমাধান করেছি এবং এই পর্যায়ে আমরা নিশ্চিত হলাম যে দরজাটি আর কোথাও লাগতেছে না। খুব সহজেই দরজাটি সুন্দরভাবে সেটিং হচ্ছে। দেখুন গ্যাসকেটটিও সঠিক আছে এবং কোনোভাবেই এখানে কোনো লিক নাই। সম্পূর্ণরূপে আমাদের চেম্বারটি লিক প্রুফ হয়ে গেছে। আর ঠিক এভাবেই সমস্যা সমাধানের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা কাজ শিখতেছে। আসসালামু আলাইকুম।